আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওতে জানবো যে আমলটা করলে আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে দিবেন। মনের আশা পূরণ হওয়ার জন্য কত কিছুই না আমরা করি। আজকে আল্লাহর কোরআন থেকে একটা আমল বলবো এবং আমি ভিডিওর থাম্বনেলে বলি যে 100% কাজ হবে। কেন বলি? আল্লাহর কোরআন থেকে কথা বলতে আমার কেন এক্সকিউজ হবে, কেন সন্দেহ হবে, হবে কি হবে না, কেন? আল্লাহর কোরআন কোনো ব্যক্তি যদি আমলের মতো আমল করতে পারে, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাকে দিব। কেন বললাম? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তুমি চাও হে বান্দা, আমি তোমাকে দিব। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এ ব্যাপারে দলিল দিয়েছেন এবং আমি আল্লাহ পাক আরো উদাহরণ দিয়েছেন যে আমি বান্দার যখন নবীকে শিখিয়ে দিয়েছেন, কাফেররা জিজ্ঞাসা করতো যে হে মুহাম্মদ তোমার আল্লাহ কোথায়? হ্যাঁ, তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছে যে তোমার ঘাড়ের রগ তোমার যতটুকু কাছে এর থেকে বেশি কাছে আল্লাহ তোমার। আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, চাও আমার কাছে আমি দিব, আমি দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাই বন্ধুরা, আজকে কোরআন থেকে একটা সূরা বলে দিব। এই সূরার আমলটা, এই সূরাটা কোনো ব্যক্তি যদি পাঠ করে কোন সময় পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে সেটাই বলে দিব। কোনো আল্লাহর বান্দা যদি পড়ে, আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ তাকে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আপনি যখনই মোনাজাত করেন হতাশ হবেন না। লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন। আল্লাহ পাকের ওয়াদা, দুঃখিত হয়েও না, হতাশা হয়েও না, তোমরাই বিজয়ী হবে। তোমরা যা চাও তোমরা সেটা পাবে। আল্লাহ পাক মুমিনদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন। কতগুলো আয়াত বললাম, সবগুলো আল্লাহর ওয়াদা, আল্লাহ দিবেন। কোন সেই আয়াতটা আমরা পাঠ করব? আয়াত না, একটা সূরা, সূরাতু আল আনআম। সূরাতু আল আনআম, কোরআনের এই সূরাটা যদি কোনো ব্যক্তি জাস্ট 3 বার পাঠ করে তার প্রার্থিত বস্তু আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার এটা প্রয়োজন, কখন পাঠ করতে হবে? এশার নামাজের পরে, পাক পবিত্র অবস্থায় কিবলার দিকে ফিরে, অর্থাৎ যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, যেই দেশে থাকি। অনেকে আমার ভিডিওগুলা ইন্ডিয়া থেকে দেখেন, অনেকে আমার ভিডিওগুলা এক কথায় বাংলাদেশের ভাষা, বাংলা ভাষা যারা বুঝেন, আমাদের দেশি মানুষ পুরা পৃথিবীতে ছড়িয়ে আছেন। উগান্ডা বলেন, আফ্রিকা বলেন, মিশর বলেন, হ্যাঁ, ইউনাইটেড স্টেট বলেন, সব জায়গার মধ্যে বাংলাদেশি মানুষ আছে। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুরা, আমরা সেই আয়াতগুলা পাঠ, এই আমলটা করব যেই দেশে যখনই আসার সময় হয়। এখন আমাদের দেশে সকাল, অন্য দেশে বিকাল। এখন আমাদের দেশে হচ্ছে সকাল হচ্ছে, অন্য দেশের মধ্যে 4 ঘন্টা পিছনে, 5 ঘন্টা পিছনে আমাদের দেশে সকাল, অন্য দেশে রাত। কোনো অঞ্চল তো এমন আছে 6 মাস রাত থাকে, 6 মাস দিন থাকে, মেরু অঞ্চলগুলোতে। তো আপনারা ওইভাবে টাইম হিসাব করে এশার নামাজ আদায় করার পরে আপনারা এই আমলটা করবেন। সূরাতু আল আনআম পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রস্তুত, আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি উপকৃত হয়েছেন। সূরাটা একটু লম্বা, এই জন্য আসলে ভিডিওতে আর কি লিখে দিব, শুধু নামটা বললাম। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সাথে ছিলাম আমি মুফতি জুবাইর ইমাম। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এই লিঙ্কের বাইরে আমার অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। অনেকে আমার নামে ফেসবুকে আইডি পেজ করে বলে ফেলছে, সাবধান। আর অনেকের পছন্দ যে হুজুর চমৎকার আমলগুলো আমি কিভাবে শিখবো, একসাথে কিভাবে পাবো, গুছানো কিছু কিতাব চাচ্ছি। যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে নিয়ে নেবেন 01908183399। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।